আজকে আমি দেখানো ট্রাই করব কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা যায়। স্পিড অপটিমাইজেশন করার জন্য অনেক প্রিমিয়াম এবং ফ্রি অনেক প্লাগইনস আছে। তো এর মধ্যে থেকে আমি যে প্লাগইনসটা ইউজ করব সেটা হলো লাইট স্পিড ক্যাশ। যে প্লাগইনটা আছে এটা আমি ইউজ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড আপ করা ট্রাই করব। আরেকটা কথা বলে নেই, সেটা হলো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করার পূর্বে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। ব্যাকআপটা এই কারণে নিয়ে রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে স্পিড আপ করার সময় ওয়েবসাইটের এই ডিজাইনগুলো ভেঙে যায়। এই ডিজাইনগুলো ভেঙে গেলে যেন পরবর্তীতে আমরা রিকভার করতে পারি, এই জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখাটা, অর্থাৎ স্পিড অপটিমাইজেশনের পূর্বে ব্যাকআপ নিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। তো স্পিড আপ করার পূর্বে আমি দেখে নিব যে আমার ওয়েবসাইটের এখন কিরকম অবস্থা, কিরকম স্পিড আছে, এটা চেক করে নেব। গুগলের যে টুলসটা আছে পেজ স্পিড ইনসাইট, এখানে বক্সে আমার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর তারপর অ্যানালাইসিস এখানে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করব আমার ওয়েবসাইটটা স্পিড কিরকম আছে সেটা দেখানোর জন্য। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করি, লোড নেক। এখন আমার ওয়েবসাইটটা মোবাইল ভার্সনে আছে 59 আর ডেস্কটপ ভার্সনে আছে 86 স্পিড। তো এখন আমি ওয়েবসাইট থেকে এখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগইন থেকে আমি প্লাগইনটা ইনস্টল করব। লাইট স্পিড যে প্লাগইনটা আছে, অ্যাড প্লাগইন। আচ্ছা, ইনস্টল নাও। তারপর এখান থেকে আমি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে আমি নিচে যে প্লাগইনসটার অপশন আছে এটা দেখতে পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমাকে কি করতে হবে, আমি এই ইনস্ট্রাকশনটা, এই ডক্সটা ফলো করার ট্রাই করব। আর স্টেপ বাই স্টেপ আমি অগ্রসর হব। প্রথমে ওয়েবসাইটটা এখানে একটা ট্যাবে ওপেন করে নেই। মাঝে মধ্যে ডিজাইনগুলো চেক করব যে আসলে আমার ডিজাইনগুলো ঠিক আছে নাকি ভেঙে গেছে, এটা দেখার জন্য। তারপর এখান থেকে কি করতে হবে, প্রথমে আমাকে কি জেনারেলে যেতে হবে। এখন এই প্লাগইন থেকে আমি জেনারেলে যাব। যাওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এখন এখান থেকে কি করতে হবে, যে গেস্ট মোড অপশনটা আছে এটা আমাকে কি এনাবেল করে দিতে হবে। এখান থেকে না, জেনারেল সেটিং থেকে এখানে অপশন দেওয়াই আছে। জেনারেল সেটিং থেকে আমাকে যে গেস্ট মোডটা আছে এটা অন করে দিতে হবে। তারপর একটা যেটা, এটা যে অপটিমাইজেশনটা এখানে দেয়া আছে, অপটিমাইজেশনটা দেওয়ার পর তারপরে সেভ করে দিতে হবে। আমি এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে নিলাম। তারপর এখন যেটা করতে হবে, দ্বিতীয় নাম্বার ক্যাশে যেতে হবে। তারপরে ক্যাশ থেকে এখান থেকে স্ক্রল ডাউন করি, তারপর যে ক্যাশ অপশনটা আছে এখানে যাওয়ার পর এখান থেকে যে ক্যাশ ট্যাবটা আছে এখানে দেয়া আছে, ক্যাশ ট্যাবের মধ্যে আসতে হবে। আসার পর এখানে কি করতে হবে, ক্যাশ মোবাইল এইটা আমাকে অন করে দিতে হবে। এখানে স্ক্রল ডাউন করি, এখানে কোথায় ক্যাশ মোবাইল এখানে আছে, এখান থেকে অন করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, সেভ চেঞ্জেস করে দিতে হবে। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হলো যে অবজেক্টে যেতে হবে। অবজেক্ট ট্যাব যেটা আছে, অবজেক্ট ট্যাব কোথায়, এই যে এখানে অবজেক্ট ট্যাবটা আছে, এখানে যাওয়ার পর আমাকে এই যে অবজেক্ট ক্যাশটা এটা অন করে দিতে হবে। দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে কি আরো কোনো কাজ আছে না, এখান থেকে আর আমার কোনো কাজ নাই। এখন এখান থেকে আমি সেভ করে দেব। দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, তারপর যে ব্রাউজার ট্যাবটা আছে এখানে যেতে হবে। এখান থেকে ব্রাউজার ক্যাশটা অন করে দিতে হবে। আমি যদি এখান থেকে ব্রাউজার ট্যাবে যাই, তারপর এখান থেকে ব্রাউজার ট্যাবটা অন করে দেই, দেওয়ার পর সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে দেখব আর কি আছে। ক্যাশ থেকে অ্যাডভান্সে যেতে হবে।
অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্স ট্যাবের মধ্যে আসার পর এখান থেকে কি করতে হবে, এইটা অন করে দিতে হবে। দেওয়ার পর আর এখানে তেমন নাই, এটা অন করে দিতে হবে। দেওয়ার পর সেভ করে দিতে হবে। সেভ করে দিলাম। তারপর আবার যদি দেখি এখন নাই। এখন এটা হওয়ার পর আমি দেখবো যে আসলে ওয়েবসাইটটা একবার রিলোড দিয়ে দেখবো যে আসলে আমার ওয়েবসাইটের ডিজাইনগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি পরবর্তী যে অপশনগুলো আছে সবগুলো একটার পর একটা ট্রাই করব। আচ্ছা, তারপর এখন যেটা করতে হবে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন এখান থেকে স্ক্রল ডাউন করার পর এখানে যেটা করবে যে ইমেজ অপটিমাইজেশন, এখানে আসতে হবে। এখানে আসার পর আমাকে কি করতে হবে, এই যে ইমেজ অপটিমাইজেশন থেকে ইমেজ অপটিমাইজেশন সেটিং এ আসতে হবে। আসার পর এই অপশন এইগুলো আমাকে অন করে দিতে হবে। আচ্ছা, এখন এই ট্যাবের মধ্যে আসবো। আসার পর এখানে যেটা করতে হবে, এখানে কি আছে অটো রিকোয়েস্ট যেটা আছে এটা অন করে দেব। তারপর এখান থেকে আর কি আছে অপটিমাইজ, এটা অপটিমাইজ কোথায়, আচ্ছা এটা অন করে দেব। তারপর এখান থেকে কি করতে হবে, যে ইমেজ ফরম্যাটটা এটা ওয়েবপি করে দিতে হবে। স্ক্রল ডাউন করি, ইমেজটা এখান থেকে কি করে দেব, ওয়েবপিতে কনভার্ট হবে। সমস্ত ইমেজ আপলোড করার পর আমার ইমেজগুলো ওয়েবপিতে কনভার্ট হয়ে যাবে। তারপর এখান থেকে এটা এখান থেকে আমাকে যেটা করতে হবে এটা অন করে দিতে, এটা অন করে দেব। দেওয়ার পর এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখন কি আমার ইমেজ ট্যাবের মধ্যে, ইমেজ অপটিমাইজেশন ট্যাবের মধ্যে আর কোনো অপশন নেই। এখন আমি ওয়েবসাইটটা আবার রিলোড দিয়ে দেখব যে সবকিছু ডিজাইনগুলো আমার ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ডিজাইনগুলো ঠিক থাকে তাহলে আমি পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করার ট্রাই করব। তারপর কি করতে হবে, পেজ অপটিমাইজেশনে যেতে হবে। তারপর এখান থেকে সিএসএস সিডিং এর মধ্যে আসতে হবে। আমি যদি স্ক্রল ডাউন করি, এখানে আসার পর পেজ অপটিমাইজেশন এই অপশনে আসবো। আসার পর সিএসএস সেটিং, এখান থেকে আমাকে যে কাজগুলো করতে হবে, সিএসএস মিনিফাই এটা অন করে দিতে হবে, সিএসএস কম্বাইন অন করে দিতে হবে, জেনারেট এটা অন করে দিতে হবে। তারপর ইনলাইন যেটা আছে ইউসিএসএস এটা অন করে দিতে হবে। তাহলে মিনিফাই, কম্বাইন, জেনারেল আর একটা এটা অন করে দিতে হবে। দেওয়ার পর আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর ওয়েবসাইটটা চেক করব। এটা খুবই ক্রিটিক্যাল। এটা প্রত্যেকটা ট্যাবের অপশনগুলো এনাবেল করে দেওয়ার পর অবশ্যই আপনি ওয়েবসাইটটা দেখে নেবেন। ভেঙে যায় অনেক সময়, তো এটা দেখে নেবেন, চেক করবেন যে সবকিছু ডিজাইন ঠিকঠাক আছে কিনা। আমি যদি এখন এটা একটু আরেকটা নিউ ট্যাব নেই, নেওয়ার পর যদি চেক করি যে কতটুকু ইমপ্রুভ হলো, এখন এটা ক্লিক করি। আচ্ছা, একটু অপেক্ষা করি। আমাদের পূর্বে যে ট্যাবটা আছে আমরা একটু সরাই রাখি, এটার সাথে যেন আমরা নতুন যে ট্যাবটা দেখব অর্থাৎ স্পিডটা দেখব সেটা যেন কম্পেয়ার করতে পারি। এই যে 91 ডেস্কটপ ভার্সন হয়ে গেছে। তারপর এখান থেকে এখনো মোবাইলের যে স্পিডটা এটা এখনো ইমপ্রুভ হয় নাই। তো এখন আমাকে যেটা করতে হবে, পরবর্তী স্টেপটা আমি ফলো করব। এখন এখান থেকে কি করতে হবে, জেএস সেটিং যেটা আছে জেএস মিনিফাই করতে হবে। তারপর জেএস কম্বাইন এটা অন করে দিতে হবে। তাহলে এখান থেকে জেএস সেটিং, জেএস মিনিফাই, জেএস কম্বাইন
আমরা সেভ দেই। তারপর এখন আমি যেটা দেখব, তারপর যে ট্যাবটা আছে এটা হলো HTML সেটিং, যেটা আছে এখানে আসতে হবে। HTML সেটিং এ আসবো, আসার পর এখানে আমি যেটা করে দেব, আমাকে যেটা করতে হবে HTML ম্যানিফাইটা অন করে দেব। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করার পর দেখি আর কোনো অপশন আছে কিনা। এখান থেকে কি লোড গুগল ফন্ট, আচ্ছা এটা অন করে দিতে হবে। তারপর এখান থেকে দেখি আরো কোনো কিছু অন আছে কিনা। তারপরে ওয়ার্ডপ্রেস ইমোজি অন করে দিতে হবে। রিমুভ নেসেসারি ট্যাগ যেটা আছে সেটা অন করে দিতে হবে। এটা অন করে দেব। তারপর এই যে নো স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে এটা অন করে দেওয়ার পর সেভ দেব। দেওয়ার পর এখন আমি দেখবো যে আসলে এখন আমার ওয়েবসাইটের স্পিডটা কত আছে। আচ্ছা, হতে থাক, একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা হতে থাক, আমি তারপরে স্টেপগুলো দেখি। তারপর এখান থেকে কি করতে হবে, মিডিয়া সেটিং এ আসতে হবে। মিডিয়া সেটিং, এটা লেজি লোড ইমেজ, তারপর রেসপন্সিভ প্লেস হোল্ডার, আই ফ্রেম, মিসিং সাইজ, এগুলো আমাকে এনাবেল করে দিতে হবে। আচ্ছা, মিডিয়া সেটিং এ আসার পর এখান থেকে এটা করতে হবে, লেজি লোড ইমেজটা এটা অন করে দিতে হবে। তারপর রেসপন্সিভ প্লেস হোল্ডার এটা অন করতে হবে। তারপর আমাকে যেটা করতে হবে, আই ফ্রেম যেটা আছে এটা অন করে দিতে হবে। আই ফ্রেম অন করার পর ইমেজ মিসিং সাইজ এটা অন করে দেব। তারপর আমি সেভে দেব। এখন দেখি আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে। এখনো মোবাইল ভার্সনে খুব একটা ইমপ্রুভ হয় নাই, ডেস্কটপ ভার্সনে ইমপ্রুভ হয়েছে। তারপর এখন যেটা করতে হবে, আমি যদি একটু স্ক্রল ডাউন করি, তারপর কি করতে হবে, ভিপিআই যে অপশনটা আছে পেজ অপটিমাইজেশনের, এখান থেকে এই ভিপিআই ট্যাবের মধ্যে আসবো। আসার পর এখান থেকে এটা অন করে দিব। কোনটা অন করতে হবে, হ্যাঁ দুইটা অন করে দিতে হবে। এটা অন করে দেব। তারপর এটা অন করে দেওয়ার নিচেটা অন করে দেওয়ার পর আমি সেভে দেব। সেভ দেওয়ার পর আমি তারপর স্টেপগুলো দেখব। এখান থেকে লোকালাইজেশন, এখান থেকে গ্রাভাটার ক্যাশ যেটা আছে এটা অন করতে হবে। তারপরে ক্যাশ কোন এটা অন করে দিতে হবে। এখান থেকে এটা অন করে দেব। তারপরে নিচেরটা অন করে দেওয়ার পর আমি এখান থেকে সেভে দেব। সেভ দেওয়ার পর মেবি আর এখানে কোনো কাজ নাই। তারপর আমাকে যেটা করতে হবে, ক্রলার যে অপশনটা আছে এখানে আসতে হবে। এখান থেকে যদি আমি ক্রলার এই অপশনে আসি, আসার পর এখান থেকে আমাকে সেটিং এ আসতে হবে। সেটিং এ আসার পর এই ক্রলারটা অন করে দেব।